হুজুর গো, আমি আমার মায়ের জন্য, আমি আমার বাপের জন্য 1000 টাকা করে দেবো দান। প্রত্যেক বছরই আপনারা অনেক টাকা পয়সা দান করে থাকেন, আমার হাতে অনেক টাকা দিয়ে থাকেন, অতএব এবছরও আপনারা মাহরুম করবেন না। আমার একজন আম্মা যান শ্বশুরের জন্য দোয়া চেয়ে 100 টাকা আল্লাহ দানকে কবুল করে নেবেন, কবুল করে নেবেন। আল্লাহ যে মকসুদ নির্ধারণ করেছে মনে করে জায়গাটা পূর্ণ করুন, আয়াত তাইয়ে বাদান করে দেন। শ্বশুর যদি কবরে চলে গিয়ে থাকে আদাবুল কবরকে মাফ করে কবরটাকে তাকে জান্নাত বানিয়ে দেন। সকলে বলি আমিন। আর একটু ধরে বলুন না আমিন। আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার এই ধুলবালি মোর, মদিনার এই ধুলবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে পারি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। বুকের ভিতর ভেসে ওঠে মন আনন্দের ঢল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার এই দুলবালি মোর, মদিনার এই দুলবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আল্লাহ সন্তান হয় না, সন্তানের জন্য দরখাস্ত জানায় আল্লাহ। আপনার দরবারে আপনার মাঝে যে সন্তানের অভাব নাই। আল্লাহ محبوب سبحانه رباني لوك صلى الله وسلم بربر محمد عبد القادر جيلاني رحمة الله عليه رسول المنزل قبول করুন জায়গা পূর্ণ করে দেন আয় রব্বুল আলামিন। দোয়ার সিরায় সন্তানের ব্যবস্থা করে দেন, সকলে বলে আমিন। আর মাদাম বুঝারা দেরি করতেছেন কেন? ভিতরে একজন আম্মা যান, আপনারা একজন দাঁড়িয়ে যান, আপনারা একজন দাঁড়িয়ে যান। সকল আম্মা যান এটাতে চলে যান। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 300 500 যে যা পারেন অবশ্যই 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 দিয়ে দেবেন। কেউ মাহরুম হবেন না, কেউ বঞ্চিত থাকবেন না। অবশ্যই অবশ্যই দান করবেন। কেন দান আল্লাহ পাক আপনাকে জান্নাতের ফয়সালা করে দিবে। কেননা বিশ্ব নবী জান নবী মায়ের নবী সোনার নবী জানিয়ে দিয়েছেন, ও আমার মা তোমারা এই দুনিয়ার জিন্দেগিতে একটা খেজুর দান করে বলে তোমরা আল্লাহ পাকের দরবার থেকে জান্নাতের আশা করিও। অথচ এতগুলো আম্মা জানের মধ্যে আমি একটা
1000 টাকা দেওয়ার আম্মা জান কি পাবো না? একটা মুরগি দিতে চাইছিল, তার জন্য 250 টাকা দিলে জাহানারা খাতুন না রে কি 250 টাকা জাহানারা খাতুন যারা বলো জিন্দাবাদ। আর আহাল পরিবারের বলেন জান্নাতে আল্লাহ একটা মোরগ দিতে চেয়েছিল, সেই মোরগের বদলে 250 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ দানকে কবুল করো। যে আশা নিয়ে যে মাকসুদ নিয়ে দান করেছে মনে নেই, আল্লাহ কবুল করে দাও। জায়গাটা পূর্ণ করে দাও, হায়াতে দান করে দাও। হায়াতে জিন্দিগি জিন্দিগি করো। আমরা কল্যাণ জীবন করছে জাহান্নামে হাসরে মেরা হাসরে করতে আল্লাহ আমার তো আম্মা জান বুঝার রাখি নাই, যাদের সন্তান হয় না সন্তান পাওয়ার আশা নিয়ে বুজুর্গ আমি 1000 টাকা দিব, অথবা এই মাহফিল আগে বছর একটা খাসি দিব। আমার জন্য খাস দোয়া করুন, আল্লাহ যেন আমাকে একটা সন্তান দান করে। কেননা সন্তান ছাড়া মা তার পরিচয় কত যন্ত্রণা, এটা সন্তান না হওয়া মায়েরাই বুঝতে পারে। আর শোনের জন্য একজন আমার আব্বা জান 55 টাকা দান করেছে। আল্লাহ তাআলাকে কবুল করেন, যে আসলে মকসুদ দান করেছে মনের কথা পূরণ করো। আগে ছোট্ট শিশু বাচ্চা বাবার জন্য আরে পরিচয় ছোট বাচ্চা পাচ্ছি আল্লাহ দান করুন। আল্লাহ আপনি আপনার কুদরতি নজর ধরে খেয়াল করুন। আপনি তো নিজে আপনার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছে বাবার জন্য সন্তানের চোখের পানি, আর সন্তানের জন্য বাবার চোখের পানি আপনি সহ্য করতে পারেন না। 100 টাকা দিয়ে বাপ অসুস্থ, আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, সুস্থতা দান করে দাও। ছোট্ট বেটা হাতি 100 টাকা দান করে, তারপরে বাবার জন্য আল্লাহ সুস্থ দোয়া কামনা করে। আল্লাহ তাকে কবুল করে নাও, কবুল করে নাও। বেটা দানের উসিলায় বাপকে আব্বা জানকে তার আব্বা জান আল্লাহ আপনি সুস্থতা নসিব করে দেন। সকলে বলি আমিন, আর একটু বলি না আমিন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। मदरसा में दान करना मोमिनों का काम है। ওই মহিলাদের কি হলো ওটা শুনতে হবে কি হবে না। ওই মহিলারা সন্তানের রুটি গোস্ত নিয়ে নবীর দরবারে হাজির হয়েছে। আপনাদের মনে আছে কিনা জানি না, ওদের কথা আপনাদের স্মরণ রাখতে হবে। রমজান ভাই জানারা আপনাদের বগুড়ারা 1800 লোক, আলহামদুলিল্লাহ। কত 1800 মতো আছে। আমার ব্যালেন্সে যেটা আসলো 1800 10 টাকার টাকা দিলে কত হয়? আলহামদুলিল্লাহ। 1 লক্ষ টাকা ছাড়া দিবে না, সেটা হচ্ছে অবস্থা। আমরা জান বগুড়ারা আপনার সংখ্যায় অনেক লোক, প্রায় 1 থেকে 1,500 বা 2,000-এর মতো মানুষ আপনারা আসবার দিয়ে মাহফিলের ভিতর দিয়ে আপনারা আছেন। প্রত্যেকটি মানুষ মাত্র 10টা করে টাকাও যদি দেন তাহলেও কিন্তু অনেক টাকার পরিমাণ হয়ে যায়। 10টা করে টাকা আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করে বলবো, এই প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের উদ্দেশ্যে আমরা নিজেরা পেটে খাওয়ার জন্য বা অন্য অন্য উদ্দেশ্যে আমরা চাচ্ছি না, আল্লাহ নবীর ঘরের উন্নতির জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলছি, কেউ বাদ থাকবেন না। কমপক্ষে 10টা করে টাকা হলেও আপনারা অবশ্যই অবশ্যই দিয়ে যাবেন, এই আশা আকাঙ্ক্ষা আপনাদের সকলের কাছে। আলহামদুলিল্লাহ 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 লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর। আমার সমস্ত আম্মা জানেরা জোরে বলুন মারহাবা। অনেকগুলো টাকা জোরে বলুন মারহাবা। একটু হাত তুলুন দয়া করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, मदरसा में दान करना मोमिनों का काम है। आए रब्बुल आलमीन, আপনার নবীর ঘরের মুহাব্বতে বান্দারা আল্লাহ আপনার বান্দিরা থাকতে পারলেন না। মহিলাদের আপনার আম্মা জানেরা পুরুষেরা অনেকগুলো টাকা হাতের ভর্তি করে অনেকগুলো টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করেছে, যে উদ্দেশ্য যে মাকসুদ নির্ধারণ করেছে মনের নেকটা পূরণ করো, জায়গাকে পূর্ণ করো, হায়াতুল তাইয়্যিবা দান করো। দেশে বলে আম্মা জান
আল্লাহ সংসারে স্বামীকে নিয়ে সংসার তুল্লা দাদা দিদিকে নিয়ে অশান্তিতে রয়েছে, শ্বশুর শাশুড়িকে নিয়ে অশান্তির মধ্যে জীবনযাপন করে। আল্লাহ আপনি সকলকে কবুল মঞ্জুর করে সকলকে আপনি আরামদায়ক ব্যবস্থা দান করে দেন। আমার আম্মা জান ফজিলাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আপনি সকলকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেন। সকলে বলি আমিন। আর একটু জোরে বলুন না আমিন। সামনে আমরা আপনি 10 তারিখ ডেলিভারি শ্বশুর শাশুড়ি দোয়া আলহামদুলিল্লাহ। বাচ্চাটাকে তুমি হাফেজ করে উনি আপনি কিছু হাফেজ করতে আপনি ওনার ওয়াইফ রাস্তা হচ্ছে লিল্লাহি তাকবীর। আমার হোসেনের স্ত্রী জোরে বলুন জিন্দাবাদ। আমার হোসেনের স্ত্রী জোরে বলুন জিন্দাবাদ। আগামী বছর মাহফিলের উদ্দেশ্যে 10 কেজি তেল দান করবে সরকার আমার হাওয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন একটু হাত বন্ধ করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার হোসেনের স্ত্রী আল্লাহ অসুস্থ আল্লাহ ইয়া শাফিউল ইয়া শাফিউল ইয়া শাফিউল আমরাদের কাজে কবুল করে আল্লাহ। আল্লাহ আমরা 10টা কবুল করে আল্লাহ। কে ওষুধ কবিরাজ জায়গাতে গেলে আল্লাহ সুস্থতা পাওয়া যাবে, সেই ডাক্তার সেই কবিরাজের মধ্যে দেওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। শ্বশুর শাশুড়ি অসুস্থ আল্লাহ পরিবারের যারা অসুস্থ তাদের সকলকে আল্লাহ দান করে দেন। শ্বশুর শাশুড়ি দুনিয়া থেকে যত ঘরে পর করেন না যত মুসাফির হয়েছে আল্লাহ আমার আনোয়ার হায়াতানে বেসালা তাদের কবর থেকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আমার আনোয়ার ভাইদেরকে দিনের উপর ইসলামের উপর হাদিসের উপর কোরআন সুন্নাহকে জীবন গড়বার মতন তৌফিক দান করে দেন। সকলে বলি আমিন। আর কলিজার টুকরো বেটা মুসলমান রাফিয়া খাতুন 5 লিটার তেল আল্লাহ দান করে আল্লাহ দানকে কবুল করো। ইয়া সাইলে যে মাকসুদ দান করেছে বাউল মাস্টার আল্লাহ পরিবারের আর একটু জোরে বলুন না আমিন। আমিন মানা মিলো আল্লাহ কারিল জান্নাতের হন জামিরো। 1000 টাকার গ্রুপে কিন্তু এখনো মানুষ পাবে, একজন মানুষ পাওয়া গিয়েছে 10 লিটার তেল দিয়েছে। 2 নম্বরে কোন আমার আম্মা জান হযরত ফাতিমাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে যাওয়ার আশা নিয়ে আপনারা জান্নাতে যান আশা নিয়ে 1000 টাকা দেবেন। কোন আমার আম্মা জান আছেন একটু তাড়াতাড়ি আপনার কালেকশন পাঠিয়ে দেন, টাকা পাঠিয়ে দেন। সময় নেওয়া হবে না, অল্প কিছু সময়ের মধ্যে আপনাদেরকে মাধ্যমে বিদায় করে দেওয়া হবে। অতএব আর দেরি করবেন না। আম্মা জান হুজুরেরা আপনারা কেমন আছেন? 2 নম্বরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতে যাওয়ার আশা নিয়ে কেমন আছেন? 1000 টাকা দিবেন অথবা ফসল দিবেন অথবা আপনার পরের টাকা পয়সা দিয়ে দেবেন। এখন না হলে পরে দিয়ে দেবেন অথবা কিনে দিবেন 1000 টাকার অথবা যে কোনো ফসল 1000 টাকার সম পরিমাণে আপনি দিবেন। তাড়াতাড়ি 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 আপনাদের কালেকশনটা পাঠিয়ে দেবেন। এবার একটু আপনাদের কাছে বলতে চাই, ওই মহিলাটি যখন বিশ্ব নবীর দরবারে এসে বিশ্বনবীর দরবারে এসে যখন বিশ্বনবীর কাছে চলে যায় তোমরা দেখা আর একবারটি ভোলা করতে কয়েকখানা রুটি নিয়ে বিশ্বনবীর কাছে জাহানের নবীর কাছে হাজির হয়ে গেলে আর বললেন রহমাতাল লিল আলামিন নবী গো আপনি শুধু বলেন না বলেন না এই যে দেখেন আমার সন্তান মাস শিখে গিয়েছে রুটি খাওয়া শিখে গিয়েছে, আপনি এখন আমার আজাদের ব্যবস্থা করে দেন, আপনি ব্যবস্থা করে দেন। অথচ তাম দুনিয়ার বুকে কিসের নারী কিসের পুরুষ কত গুণে আমাদের দ্বারা হয়
কাছে নাই। ওই গুনার কথা আমাদের মনে পড়ে না, গুনার কথা মনে পড়ে আল্লাহ পাকের দরবারে কাছাকাছি করি না, তওবা করি না। অথচ বিশ্বনবী ওই আম্মা জানকে দেখে বলতেছে, আম্মা জান আপনি একটু বলেন না, বলেন না, বলেন না, গত 2 বছর 3 বছর আগে আপনার স্বাস্থ্যটা এত সুন্দর ছিল, টকবকে ছিল, অনেক মোটা টাকা ছিলেন, টাকার স্বাস্থ্য ছিল অনেক মোটা টাকা, আপনার স্বাস্থ্য অনেক ভালো ছিল। ও আম্মা জান আপনি একটু বলবেন কি, আপনি একটু বলবেন কি আপনার এত সুন্দর স্বাস্থ্য চেহারা, উজ্জ্বল চেহারাটা, এই চেহারাটা আপনার নষ্ট কিভাবে হয়ে গেল? আপনি এখন ছিন্ন ছিন্ন কাতর হয়ে গিয়েছেন, আপনি হাতে বসলে পড়ে যাবেন, এইরকম মনে হচ্ছে। ঘটনাটা কি একটু বলেন না? ও আম্মা জান, বাবু জানেনা, একটু গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। ওই আম্মা জান যখন এই প্রশ্ন বিশ্বনবী করলেন, সঙ্গে সঙ্গে ওই মহিলাটি আরো জোরে কান্নাকাটি শুরু করে দিল, অজস্র মানে কান্নাকাটি শুরু করে দিল, কান্দেছে, চোখের পানি ফেলতেছে, বলতেছে নবী গো, ও নবী গো, নবী গো, নবী সোনা, নবী জানে, নবী দরদে, নবী রহমাতুল লিল আলামিন, নবী গো আমি কি করেছি যেদিন থেকে আপনি বলেছেন আপনার গর্ভে সন্তান এসেছে, যেদিন থেকে আপনি বলেছেন আপনার গর্ভে সন্তান এসেছে, ওই সন্তান তো কোনো অপরাধ করে না, অপরাধ করেছেন আপনি। আপনার অপরাধের সাথে আপনাকেই পেতে হবে, ওই বাচ্চা শিশুটাকে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ওই দিন থেকে আমার মনের মধ্যে এক জাতীয় ভয় সৃষ্টি হয়ে গিয়েছে, এক জাতীয় ভয় আমার অন্তরের মধ্যে ঢুকে পড়েছে, যে ভয়ের কারণে ও নবী মায় নবী ঠিক মতো আমি খাইতে পারি না, ঠিক মতো আমি ঘুমাতে পারি না, সংসারে কোনো কাজকর্ম আমার ভালো লাগে না, সংসার জীবন, এই জীবনের জীবনটা আমার জন্য অতিষ্ঠ হয়ে পড়েছে, আমার কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছুই আমি ঠিকভাবে করতে পারি না, পারি না, পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি শুনে রেখে যান, জেনে রেখে যান, এই দুনিয়ার জিন্দেগিতে এত ভয় নিয়ে কয়েকটা বছর আমি আমার জীবনটা কেটে গেল, আমার একটাই ভয়, আল্লাহ আমাকে কি শাস্তি দেবে, কোন শাস্তি দেবে, ওই শাস্তিটা আমি মানতে পারবো কিনা, ওই শাস্তিটা আমি গ্রহণ করতে পারবো কিনা, ওই শাস্তিটা পেয়ে আমার মরণ হয়ে যাবে কিনা, ওই শাস্তিটা পেলে আমার কি অবস্থা হবে, এই চিন্তা চেতনায় সদা সর্বদা আমার জীবনের বিগত 3টা বছর কেটে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই শাস্তির কারণে, ওই শাস্তির ভয়ের কারণে আমি আমার তকবকে অত্যন্ত অনেক বড় মাপের দেহওয়ালা বডিওয়ালা মানুষ, আমি শুকিয়ে জীর্ণ শীর্ণ কাতর হয়ে গিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আম্মা জান, বাবু জানেনা, আমি নিঃসন্দেহে আপনাদেরকে বোঝাতে পেরেছি ভয় কাকে বলে, ভয় কাকে বলে। সেই ভয় নিয়ে আমরা আপনাদের বিনীতভাবে অনুরোধ করে বলবো, আমার আল্লাহর ভয় যদি অন্তরে নিয়ে জীবনের সংসারটা পরিচালনা করবেন, আপনি যত ভয় আপনার অন্তরের মধ্যে আনতে পারবেন, আপনি শুনে রেখেছেন, জেনে রেখেছেন, আপনার দ্বারা অশ্লীলতা চুরি কোনো পরিমাণও হবে না, হবে না। আপনি কখনো করতে বসে গালাগালি করতে পারবেন না, আপনি অদুষ্ট খারাপ ভাষায় কোনো মানুষকে কোনো কথা বলতে পারবেন না। আপনার জীবনটা হবে অনেক সুন্দর, আপনার জীবনটা হবে অনেক সুন্দর। অতএব আম্মা জান, বুবু জানেরা খেয়াল করে বুঝতে হবে, তাহলে ভয়টা কি আমরা একটু বুঝতে পারি যে নিঃসন্দেহে। অবশ্যই অবশ্যই আমি আপনি সংসার জীবন পরিচালনার ক্ষেত্রে স্বামীর সঙ্গে অনেক সময় আপনার মনোমালিন্যতায় গল্পে ঘটেই পারে, আপনার স্বামীর সঙ্গে দুটাকি কথাবার্তা হতেই পারে, তবে আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, সদা সর্বদা আপনাকে খেয়াল রাখতে হবে কোন কাজে যেন আপনার স্বামী আপনার উপর রেগে না যায়, আপনার স্বামী আপনার উপর রাগে রাগান্বিত না হয়। কেননা আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, স্বামীর তো প্রাধান্য বিশ্ব নবী দিয়ে গিয়েছেন, আমার নবী জানিয়ে দিয়েছেন। আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, ও আমার আম্মা জান,
মনে রেখে দেন, জেনে রেখে দেন, এই দুনিয়ার জিন্দেগিতে তুমি এমন ভাবে জীবন পরিচালনা করবে, এমন ভালো জীবন পরিচালনা করবে যে জীবন পরিচালনার ক্ষেত্রে তুমি কখনো ভুলেও যেন তোমার কোন ব্যবহারে আচরণের কারণে হযরতে আলী কষ্ট না পায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কোনো মতেই কষ্ট না পায়, এই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে। যদি তোমার কোনো ব্যবহার আচরণে তোমার কোনো কথাবার্তার মাধ্যমে আলী যদি কষ্ট পায়, শুনে রেখে দিও, শুনে রেখে দিও, কিয়ামতের ময়দানে আমি কারণ জাহানের নবী হয়েও তোমার বাবা হয়েও আমি কিন্তু তোমাকে পরিচয় তুলে ধরতে পারবো না। অতএব অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। তোমার এমন কোন আচরণ যেন না হয়ে যায় যে আচরণের কারণে তোমার স্বামী আলী তোমার উপর রাগান্বিত হয়ে যায়। একটু গভীর মনোযোগ সহকারে খেয়াল করে আজকে বাড়ি থেকে আপনার স্বামী যদি আপনার উপর খেটে থাকে, আপনার স্বামী যদি আপনার উপর রাগান্বিত হয়ে থাকে কোনো কারণ বলল, অবশ্যই গিয়ে স্বামীর সাথে নিজের মহব্বত করে নেবেন। কোনো নারী করবো তো অবশ্যই, কিন্তু কেয়া করে পয়সা দিতে লাগে, 1000 টাকা দেওয়া লাগবে, অথবা একটা খাসি দেওয়া লাগবে। কি উদ্দেশ্যে? হয়তো বলবেন এখানে বাচ্চা বলে একটা খাসি দাম করবে, রাজি আছে? আর বড় লোকের গরিব লোক তাই করে, বড় লোকই আছে, তাহলে মার হাবা বলেন যে আল্লাহ সন্তান দিলে এখানে একটা খাসি দাম করবে, ভালো করে বলে দিবেন। হ্যাঁ, অবশ্যই যেন বলেন, শুধু একটা দিন মাংনা করে দিচ্ছে, কিছু তো হাতিয়া দেওয়ার একটু 200 টাকা দিয়ে করতে। হ্যাঁ আচ্ছা, দাম করে বাবু বলি একটা খাসি দিয়ে বলে দেবেন, যদি বাবু নামাজ কালাম ঠিক মতো করতে পারেন, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে পারেন, অবশ্যই আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मिठाई नाम है, मदरसा में दान करना मोमिनों का काम है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना रसूलना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना रसूलना मुहम्मद। শেষ করে দেব, আর দেরি করবেন না। এখনো যারা টাকা পয়সা দেন নাই, 10 টাকা হলেও 20 টাকা, 50 টাকা, 100 টাকা, আমি 1000 টাকা গুরুত্ব আম্মা জানেরা দেখিয়ে চেয়েছিলাম, কিন্তু আমার আম্মা জানেরা অত্যন্ত কৃপণ হয়ে গিয়েছে, টাকা পয়সা বলতে চাচ্ছে না, টাকা পয়সা দিতে চাচ্ছেন না। অথচ একটু খেয়াল করে শুনুন, এই দুনিয়া ছেড়ে যখনই আপনি চলে যাবে, আপনার টাকা পয়সা কিন্তু আপনার সঙ্গে যাবে না। আমি সর্বপ্রথম একটা কথা আমি আপনাদের কাছে বলতে চেয়েছিলাম, আমার নবী দয়ার নবী, মায়ের নবী, সোনার নবী, জানের নবী আমার মেরাজে গিয়ে জান্নাতের মধ্যে আপনার কারণে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করার পরে যখন জাহান্নামে উঁকি মারলেন, এবার জাহান্নামে উঁকি মারার পরে একটা বিষয় যেটা দেখতে পেলাম, বেশিরভাগ মহিলারাই হলো আপনার জাহান্নামী, বেশিরভাগ মহিলারাই হলো জাহান্নামে। আমার নবীর অনুভূতি দিলে সত্য করুন না, রুহুল আমিন জিবরাইলকে জিজ্ঞাসা করলো, ও ভাই রুহুল আমিন জিবরাইল, আপনি একটু বলেন না এই যে
জায়গায় জাহান্নামের মধ্যে মহিলারা কেন এত মহিলা জাহান্নামের মধ্যে আপনি এসে বলেন না? আবার ভাবেন যে আমার নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, চারটা কাজ যারা দুনিয়াতে যে মহিলারা আপনার বেশি বেশি করবে, চারটা কাজ যারা দুনিয়াতে করবে ওই মহিলারা অবশ্যই অবশ্যই জাহান্নামে যাবে। চারটা কাজ কি কি কাজ আমি আপনাদেরকে বলতে চাই, কিন্তু আমার আম্মাজান বন্ধুরা কমপক্ষে 500 টাকা একজন আম্মাজানের পাঠানো লাগবে, তাহলে 1 নাম্বার, তারপরে 2 নাম্বার, 3 নাম্বার এরকম ভাবে বলে যাবো ইনশাআল্লাহ। জাহান্নামে কোন কাজ করলে আপনি জাহান্নামী হবে? জাহান্নামের বিশাল আযাব এবং গজবের মধ্যে, আযাব এবং গজবের মধ্যে আপনি নিমজ্জিত হয়ে যাবেন। আপনার এই জীবনটা হয়ে যাবে বৃথা। আপনার এই জীবনটা, যে হায়াতটা যে আল্লাহ পাক আপনাকে দিলেন, এই হায়াতটা একদম মূল্যহীন বস্তু হিসেবে আল্লাহ পাকের দরবারে বিবেচিত হবে। অতএব আমি বিনীতভাবে অনুরোধ করে বলবো, ও আমার আম্মাজান বাবুজানরা, এই মাদ্রাসার উদ্দেশ্যে মাত্র 500 টাকার কোনো ফসল অথবা 500 টাকা পাঠিয়ে দেন। আমি আপনাদের কাছে 1 নম্বরে যে কোন কাজ করলে মহিলারা, আপনার মেয়েরা বেশি জাহান্নামী হবে, সেটা আমি আপনাদের কাছে বলতে চাই ইনশাআল্লাহ। আর একটু দ্রুত, আমরা এতগুলো আমাদের মধ্যে অবশ্যই অবশ্যই বড় লোক আমার মায়েরা রয়েছে, বড় লোক বোনেরা রয়েছে, চাকরিজীবী বোনেরা আছে, আমার চাকরিজীবী মহিলারা, আমার আম্মাজান বউজানেরা আছে। আমি বিভিন্ন ভাবে অনুরোধ করে বলবো, অতি দ্রুত কে আছেন 500 টাকা, বেশি চাইলে মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা পাঠিয়ে দিবেন। খাস করে আপনার জন্য দোয়া করা হবে এবং একটা কারণ বলা হবে, যে কাজটা করলে আল্লাহ পাকের বান্দীরা আপনার জাহান্নামে হবে, বেশি বেশি জাহান্নামের মধ্যে যাবে। এই কথাটা আমি আপনাদের কাছে বলবো ইনশাআল্লাহ। একটু জিকির আল্লাহ 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 Allah 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 ও ভাই বন্ধুরে ডুবলো বেলা দেখনা চাহিয়া, ও ভাই বন্ধুরে ডুবলো বেলা দেখনা চাহিয়া, পরপারের ডাক পড়িলে, পরপারের ডাক পড়িলে, পর হবে তুই কি দিয়া, হরে পর হবে তুই কি দিয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া, হরে ডুবলো বেলা দেখনা চাহিয়া, ও ভাই বোন রে ডুবলো বেলা দেখনা চাহিয়া, পরপারের ডাক পড়িলে, পরপারের ডাক পড়িলে, পর হবে তুই কি দিয়া, হরে পর হবে তুই কি দিয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 সাদের জীবন হেলায় হেলায়, সাদের জীবন হেলায় হেলায়, শেষ হইয়া গেল রে, হরে সাদের জীবন হেলায় হেলায় গেল যে, শেষ হইয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া, পরপারের ডাক পড়িলে, পরপারের ডাক পড়িলে, পর হবে তুই কি দিয়া, হরে পর হবে তুই কি দিয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ
Allah, Allah. Allah, 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 Allah. নামাজ রোজা জিকির ফিকির, নামাজ রোজা জিকির ফিকির, কিছুই নাহি হইল, হরে কিছুই নাহি হইল, ডুবলো বেলা দেখলো চাহিয়া। আল্লাহ আল্লাহ পরপারের ডাক পড়িলে, পরপারের ডাক পড়িলে, পার হবি তুই কি দিয়া, হায়রে পার হবি তুই কি দিয়া, ডুবলো বেলা দেখলো চাহিয়া। ও ভাই বন্ধুরে ডুবলো বেলা দেখনা চাহিয়া, ও মা বনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। কবর মাঝে রেখে আসলে, কবর মাঝে রেখে আসলে, থাকবি তুই কাকে নিয়া, থাকবি তুই কাকে নিয়া, ডুবলো বেলা দেখলা চাহিয়া। পরপারের ডাক পড়িলে, পরপারের ডাক পড়িলে, পার হবি তুই কি দিয়া, হায়রে পার হবি তুই কি দিয়া, ডুবলো বেলা দেখলা চাহিয়া। ও মা বনরে ডুবলো বেলা দেখলা চাহিয়া। ও ভাই বন্ধুরে ডুবলো বেলা দেখলা চাহিয়া। পরপারের ডাক পড়িলে, পরপারের ডাক পড়িলে, পার হবি তুই কি দিয়া, হায়রে পার হবি তুই কি দিয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। নামাজ রোজা জিকির ফিকির, নামাজ রোজা জিকির ফিকির, কিছুই নাহি হইল, হরে কিছুই নাহি হইল, ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী আমার বলতেছে, ও দুনিয়ার মা, মনে রাখিয়া করে বুঝতে হবে, চারটা কারণে মহিলারা বেশি বেশি জাহান্নামবাসী হয়ে যাবে। তার মধ্যে এক নম্বর কারণ হলো তারা বেশি 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 নিতে আযাব গজবের কথা বলে। অথচ আমাদের মুমিনেরা দেখবে অনেক সময় আপনাদের রাত যখন মাথায় বেলায়, রাত যখন চলে যায়, তখন দেখবেন আপনার ছেলে মেয়েদেরকে, আপনার সন্তানদেরকে আপনি মরার আগে চিন্তা তখন করতে চান। ধরে বলেন জিন্দা গাড়ি ভাড়া দিতে চায়, জিন্দা কাটতে
যায়, আজাব রসুলের কথা বলে, ও আমার আম্মা জান বুঝলেন না, এই বদভ্যাস আপনার ভিতরে থেকে থাকলে আজকের থেকে আপনাকে বাদ দিতে হবে। বিশ্বনবী বলেছেন যাদের মুখটা বেশি ফায়সাদ, বেশি খারাপ, বেশি গালাগালি, বেশি ঝগড়াঝাটি যে সকল মেয়েরা করে, ওই মেয়েরা নিঃসন্দেহে নির্বিধায় নির্বিঘ্নে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর একটু জোরে হবে না নাউজুবিল্লাহ। এখানে আমার যে সকল আম্মা জান বউজানেরা এসেছে, আমার মনে হয় একটা ঝগড়াতে নিয়ে না, ঝগড়াতে নিয়ে আমার এখানে একজন আসে নাই। আমি দোয়া করি অন্তরস্থল থেকে আল্লাহ পাকের মেহেরবানিতে পিরামিডের দস্তগীর গাউসে পাক, গাউসে সুন্নানি, কুতুবে রাব্বানি, মাহবুবে সুবহানি, গাউসুল আজম হযরতের বরকতের মাহবুব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মাহফিলে এসেছে। আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ আপনি আপনার এই বন্ধুর ইজ্জতের খাতিরে, এই বন্ধুর ওসিলায় আমার সকল আম্মা জান যাদের বকাবত্ত করার অভ্যাস রয়েছে, মুখটা খারাপ রয়েছে, অকথ্য ভাষায় সন্তানকে গালাগালি করে, আল্লাহ পাক তাদের এই অভ্যাসটা যেন ছুটে যায়, তাদের এই অভ্যাসটা যেন বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক কবুল করে নেন। জোরে করে আল্লাহুম্মা আমিন। আর তুই জোরে আল্লাহুম্মা আমিন। ও আমার আম্মা জান বাবু জানেরা, না না না, অকথ্য ভাষায় গালাগালি করা যাবে না, খারাপ ভাষায় কথা বলা যাবে না। আপনাকে এমন ভাবে চলতে হবে, বিশ্ব নবী নবী যখন তারা জানিয়ে দিয়ে গেলেন, ও দুনিয়া মেরা, এই দুনিয়াতে তুমি এমন ভাবে চলাফেরা করবে, এমন ভাবে চলাফেরা করবে, তোমাকে দেখে গেল অন্য কোন যুবকের চোখটা পরে দ্বিতীয়বার তোমার দিকে তাকাতে না চায়, এইরকম পরিবেশ নিয়ে তুমি চলাফেরা করবে। কেন তোমার দিকে যখনই এমন কেন পোশাক, এমন কোন পোশাক আছে যখনই তুমি পরে বাড়ি থেকে বেরোবে, রাস্তা দিয়ে যেতে পারবে, যে পোশাকটা অত্যন্ত আকর্ষণীয় হয়ে যাবে, যে পোশাকটা আকর্ষণীয় হবে, বারবার বারবার পথের প্রতি যাদের আপনার যাওয়া হারাম, ওই যুবকের ওই পুরুষেরা বারবার বারবার একটা বার দেখার পর আবার আপনাদেরকে দেখে মন চাইলে আবারও দেখবে, বারবার দেখবে। এই ধরনের কোনো পোশাক আপনি পরিধান করতে পারবেন না, এই ধরনের কোনো পোশাক আপনি পরিধান করতে পারবেন না, এমন কোনো সুগন্ধি আপনি লাগাতে পারবেন না। সবার মারান বলে জানেরা, যে সুগন্ধিটা লাগালে রাস্তা দিয়ে যাবেন, রাস্তার আশেপাশে কোনো যুবক ফেলে যাবে, ওই যুবকের নাকে আপনার যে সুবাস লাগিয়েছেন, আপনার সেন্ট লাগিয়েছেন শরীরে, আপনার শরীর থেকে ওই সেন্টটা গিয়ে যুবকের নাকে লাগবে। এই ধরনের কোনো যুবক, এই ধরনের কোনো সেন্ট আপনি ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ এমন কোনো আচরণ করতে পারবেন না। আপনার শরীরের দৃষ্টিভঙ্গি, আপনার শরীরের চলাফেরা এমন হওয়া যাবে না, যাতে করে আপনার যুবকের দৃষ্টি আকর্ষণ করে। আমাকে মানতেই হবে। আপনাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, গত বছর আপনারা অনেকে এই মাহফিলে কিছু চাউল নিয়ে আসতে চেয়েছিলেন, ওয়াদা করেছিলেন আপনারা কারা 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 আজকের মাহফিল আসার সময় চাউল নিয়ে এসেছে, একটু হাত তুলে দেখাবেন কি? আর আমি সকলের জন্য সকলকে আমি আহ্বান করবো, সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা সবাই আগামী বছর এই মাহফিলে আসার সময় একটু চাউল হোক, 1 কেজি অথবা 1 কেজি, 1 পোয়া, যাই হোক না কেন, আপনি একটু চাউল নিয়ে আসবেন। বরকত নেওয়ার জন্য আপনি এই মাহফিলে একটু চাউল নিয়ে আসবেন, যাতে করে আপনার চাউলটা ওই তামারের মধ্যে মিশ্রণ হয়ে যায়, আর ওই তামারও সকলেই যারা খাবে, সকলেই খাবে, খেয়ে দোয়া করবে। ওই দোয়ার উসিলায় আল্লাহ পাক আপনার বাপ মাকে মুক্তি দিয়ে দিবে, বাপ মাকে নাজাত দিয়ে দিবে, আপনার আত্মীয় স্বজন যারা কবর জগতে সাইত সকলের আযাব কবরকে আল্লাহ মাফ করে দিবে। আবার সুবহানাল্লাহ।
আজকে এই মুহূর্তে মনে 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 মনের কাছে ওয়াদা করেন, ও হুজুর আমি আগামী বছর আসার সময় কিছু চাউল নিয়ে আসবো, কিছু চাউল নিয়ে আসবো। মনের কাছে ওয়াদা করেন, অবশ্যই অবশ্যই কিছু চাউল নিয়ে আসবেন। আপনার আগে আসবেন ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই কিছু চাউল নিয়ে আগামী বছর মাহফিলে চলে আসবেন। তো যে কথা বলতেছিলাম, আমার নবী তোর নবী মায়ের নবী সোনার নবী জানের নবী বলতেছে, এই দুনিয়ার জিন্দগিতে এই দুনিয়ার জিন্দগিতে আপনি কি করবেন, কি করবেন শুনে রেখে দেন। আপনি বেশি গালাগালি করতে পারবেন না। অর্থাৎ বিশ্ব নবী বলতেছে, এই দুনিয়ার মধ্যে যে মেয়েদের মুক্ত করে করে ওই মেয়েরা নিঃসন্দেহে আপনার জাহান্নামী হয়ে যাবে। সরকার নাউজুবিল্লাহ। ও যে 2 নম্বর কারণ আপনার জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, 2 নম্বর আপনার জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। 2 নম্বর কারণ যেটা হলো আপনার স্বামীর সংসারে থেকে অথচ স্বামীর সঙ্গে নাফরমানি করে, স্বামীর সংসারে খাওয়া দাওয়া করে, স্বামীর সংসারে চলাফেরা করে, স্বামীর টাকা পয়সা দিয়ে আপনার কাপড় তুলে পরিধান করে, স্বামীর দেওয়া টাকা পয়সা দিয়ে ব্যবহার করে, স্বামীর দেওয়া টাকা পয়সা দিয়ে সোসারি করে, স্বামীর দেওয়া টাকা পয়সা দিয়ে নিজের চলাফেরা করে, বসা করে, ঘোরাফেরা করে। অনেক সময় যে জায়গাতে 10 টাকা লাগবে ওই জায়গায় ওই জিনিসটা 15 টাকা দিয়ে কেনে, যে জিনিসটা সংসারে কমন করে নাই বারবার ওই জিনিসটা কেনে আর ভাঙে আর নষ্ট করে। ও আমাদের গুরু জানেরা, এই রকমের কাজ যারা করে, স্বামীর সঙ্গে সবচেয়ে বড় কথা হলো নাফরমানি যারা করে, স্বামীর সঙ্গে নাফরমানি যে মেয়েরা করে, যে মহিলারা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো জান্নাত দিবে না। তার স্থান হবে নিঃসন্দেহে জাহান্নাম, জাহান্নাম আর জাহান্নাম। তাহলে 1 নম্বরে পাওয়া হচ্ছে মহিলাদের বেশি 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 মুখ খারাপ, মুখে গালি প্রদান করে, গালি দেয়। ওই মহিলারা কখনো আপনার জান্নাতের সুদান পাবে না, জাহান্নাম হবে তাদের ঠিকানা। এবার 2 নম্বরে আমার নবী জানিয়ে দিচ্ছে, ও দুনিয়ার মেয়েরা, ও আমার সম্মানিত আম্মা জান, বউজানেরা, আপনারা গভীর মনোযোগ সহকারে খেয়াল করে শোনেন, স্বামীর সঙ্গে যারা নাফরমানি করে ওই মহিলারা কখনো আপনার জান্নাতে যাবে না, জাহান্নামে হবে তাদের ঠিকানা। 3 নম্বরে তিন নম্বর ওই সকল মেয়েরা কখনো জান্নাতে যাবে না, আপনার জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। ওই সকল মেয়েরা যারা নাকি দুনিয়ার জিন্দেগিতে স্বামীর রেখে দেওয়া সম্পদের হেফাজত করে না, স্বামীর রেখে দেওয়া সম্পদের হেফাজত করে না। স্বামী আপনার কাছে আপনার ইজ্জত আবরু রেখে দিয়ে বিদেশের জমিনে চলে গেল, অথবা বিদেশে যাওয়ার পূর্বে আপনার উদ্দেশ্যে কিছু টাকা পয়সা রেখে গেল, অথবা বিদেশ গিয়ে দেখা গেল টাকা পয়সা কামাই রোজগার করে আপনার উদ্দেশ্যে টাকা পাঠাইল, ব্যাংকের অ্যাকাউন্ট করে গেল আপনার নামে, ব্যাংকের অ্যাকাউন্ট করে গেল আপনার নামে, অথচ কিছুদিন করে আপনার টাকা পয়সা 1 বছর 2 বছর 3 বছর ধরে আপনার টাকা পয়সা অর্জন করলো, টাকা পয়সা কামাই রোজগার করে অনেক টাকা পয়সা অর্জন করলো, কামাই করে ওই টাকা পয়সা আপনার ব্যাংকে অ্যাকাউন্টে জমা হয়ে গেল 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ, অথচ ওই টাকা নিয়ে
আপনার বান্ধবদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করতেছেন, ঘোরাফেরা করতেছেন, এপারকে ওপারকে, এখানে সেখানে নানান জায়গায় আপনি যাচ্ছেন। এই কাজগুলো যারা করে স্বামীর সম্পদের হেফাজত তারা করতে পারে না। শুধু তাই নয়, বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে ঘুরতে বন্ধুদের সঙ্গে এমন সম্পর্ক হয়ে যায়, স্বামীর রেখে যাওয়া মহামূল্যবান সম্পদ ইজ্জত আবরু, ওই ইজ্জত আবরু পর্যন্ত আপনি আপনার বান্ধব বন্ধুর জন্য দিয়ে দেন। তাহলে স্বামীর রেখে যাওয়া, স্বামীর রেখে যাওয়া এত দামি সম্পদ আপনি অন্যকে দিয়ে দিলেন, যার কারণে আপনার চিরস্থায়ী ঠিকানা হয়ে গেল জাহান্নাম, জাহান্নাম আর জাহান্নাম। তাই আমার নবী জানিয়ে দিয়ে গেলে, যারা এই দুনিয়ার লোকের স্বামীর জিনিসপত্র হেফাজত, যারা বস্তুর হেফাজত করবে না, নিঃসন্দেহে নিঃসন্দেহে তারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহুম্মা محمد اللهم صل سيدنا رسول محمد। আমি আমার আলোচনা এখনই শেষ করে দেব। আমার চারটা কারণে মহিলারা মেয়েরা বেশি জাহান্নামে যাবে। আমি 3 নম্বর বলেছি, 1 নম্বর হলো যে মেয়েদের মুখ বেশি গালাগালি করে, কথা বলে, এই মানুষগুলো জাহান্নামী, এই মেয়েরা জাহান্নামে হবে। 2 নম্বর, স্বামীর সঙ্গে যারা নাফরমানি করবে তারা জাহান্নামী হয়ে যাবে। আর স্বামীর রেখে দেওয়া সম্পদের হেফাজত যারা করে না, তারা আপনার জাহান্নামী হয়ে যাবে। আর এই দুনিয়ার জিন্দেগিতে যারা নামাজ পড়ে না, তারা নিঃসন্দেহে জাহান্নামী, তাদের আসল ঠিকানা হয়ে যাবে। ও আপনাদের জন্য নামাজ পড়া অত্যন্ত সহজ। সংসারিক কোনো কাজকর্ম আপনার হাতে যাওয়া লাগে না, বাজারে যাওয়া লাগে না, চাকরির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়া লাগে না, শহরে যাওয়া লাগে না, এটা ওটা নানান জায়গায় কাজ করলে আপনার বের হওয়া যাওয়া লাগে না। আপনি বাড়ির মধ্যে থেকে আল্লাহ করতে পারেন, অত সহজে কিন্তু আমরা করতে পারি না। অতএব হাতে ধরে পায়ে ধরে চলে গেলাম, আজকে থেকে অবশ্যই অবশ্যই আমার সকল মা বোনেরা নামাজি হয়ে যাবে, নামাজি হয়ে যাবে, নামাজি হয়ে যাবেন। কেননা নামাজ আপনি যদি জানেন, নামাজ আপনাকে জাহান্নামের মধ্যে ঠেলে ফেলে দিবে। অতএব বড় করে বিনোদন করে দেবো, হাতে ধরে পায়ে ধরে বলবো, আগামী বছর আর আপনাদের সম্পর্কে আলোচনা করতে পারবো কিনা জানি না, হাতের পাশে থাকে কিনা জানি না। অতএব আপনাদের সকলের হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম, বিনীত অনুরোধ করে গেলাম, আপনারা অবশ্যই অবশ্যই নামাজি হয়ে যাবেন। আমরা এখন আগে মনোজাত করবো, মনোজাতের মাধ্যমে তাবারক বন্ধন হবে। ও সহকারে বলেন, অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বিদায় করে দেওয়া হবে। একটু মহাপদের সঙ্গে করে আল্লাহুম্মা وعلى آل سيدنا رسول محمد محمد سبع اللهم صل على سيدنا وعلى آل سيدنا رسول محمد ধন্য ওরে মদিনাবাসী, ধন্য তোমাদের জীবন, তোমাদের মাঝে ঘুমিয়ে আসেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ
سيدنا مولانا محمد আপনি বলে দেন যে কাতার সালান وعلى آل سيدنا رسولنا محمد আমাদের বউজারা আপনারা সবাই একটু কাটা নিয়ে বসেন যাতে লাইনের মধ্যে দিয়ে আপনাদের কাছে তাবারকটা পৌঁছে দিতে পারে। একটু দয়া করে সবাই লাইন নিয়ে বসেন আর সকলে দোয়ায় শরীক হবেন, সকলেই দোয়ায় শরীক হবেন। দোয়ার মাধ্যমে তাবারক বন্টন হবে ইনশাআল্লাহ। আপনারা সকলেই একবার বিসমিল্লাহ সহ আস্তাগফিরুল্লাহ, তিনবার সূরাতুল ফাতিহা, একবার করে লাগাবার জন্য করি মহাব্বতের সাথে সওয়াবের জন্য রসুল সকলে পাঠ করতে থাকি। সকলে মোনাজাতে শরীক হন। আম্মা জান বাবু জানারা কথা বলবেন না, আপনারা কথা বলার কোনো দরকার নেই, কেননা কর্তৃপক্ষ আমার ভিতরে আম্মা জানেরা রয়েছেন, বাবু জানা রয়েছেন, কেননা আপনাদের কাছে ইনশাল্লাহ যথাযথভাবে তার পৌঁছে দিবে। অতএব সকলে মোনাজাতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رحمن يا رحيم يا الله আল্লাহ মহিলা জালসা আমার আম্মা জান বললাম যে আয়োজিত মহিলা জালসায় রব্বুল আলামিন আখিরে মোনাজাত নিয়ে আমরা বসলাম। আল্লাহ আমাকে কবুল করো আল্লাহ যে আশা নিয়ে মুসলিম দান করে আল্লাহ বান্দাবান্দিরা আপনার পাকের আল্লাহ পাকের বান্দিরা আল্লাহ সকলের কবুল করে নিও। আজকের এই মাহফিলের হাবিব দোয়ার নবী মার নবী সোনা নবী তাদের নবী পৌঁছে দিও। রব্বুল আলামিন আল্লাহ সকলের কবুল করে নাও। আল্লাহ খাস করে আজকের হাজির আল্লাহ আমাদের যেমন কবুল করে নিন। আমার ভাইজান আব্দুল সালাম সাহেব করেছে, আব্দুল সালাম সাহেব অন্ধ্র প্রতিষ্ঠানকে করে নিন। আল্লাহ যত রকমের আল্লাহ সকল প্রকার বাধা অতিক্রম করে আল্লাহ সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দিয়ে দিন। রব্বুল আলামিন খাস করে হাজারটুকু ও আল্লাহ আমার ভাইজান আব্দুল সালামের আপনার মাঝে পরিবারের মুসলমানগুলো চলে গিয়েছে, সকলের রূপা করে নাও। রব্বুল আলামিন আমার দেশে আম্মা জান
পয়সা দিয়েছে, অনেক টাকা পয়সা দান করেছে। সেই টাকা পয়সা দ্বারাই যে মকসুদ নিয়ে আসা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে, মনে টাকা পূরণ করুন। অনেকে দিন করে দিয়েছে, আল্লাহ একটা মহান উদ্দেশ্য দিয়ে সকলের উদ্দেশ্য আপনি কামিয়াব করে দিন। রব্বুল আলামিন, আল্লাহ আমার সকল উম্মতকে কবুল করে নেন, আমার সকল বন্ধুকে কবুল করেন, আল্লাহ সকল মুমিনদের মকসুদ কবুল করে নেন। আল্লাহ কেউ অসুস্থতায় ভুগতেছে, আল্লাহ রোগ থেকে মুক্তি করে দেন, আল্লাহ কেউ মকসুদায় নসিব করে দেন। আমার সকল মুমিনকে আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেন। لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين والآخرة كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله. আমরা যারা দুটো সরকারে বসে